শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাই। সকলে ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি সুপর্ণা, আর আমার চ্যানেল সুপর্ণা টুকিটাকি। তো আজকে শনিবার, ভাদ্র মাসের দ্বিতীয় শনিবার। আমরা প্রতিদিন প্রতি এই ভাদ্র মাসের শনিবারগুলো সকাল থেকে না খেয়ে থেকে 12টার পরে দুধ দিয়ে তারপরে খাওয়া দাওয়া করি। তো আজকেও তাই হবে। তো এখন আমি ঘরের সমস্ত কাজ টাজ হয়ে গেছে, কিছু জামা কাপড় ছিল, মেয়ের স্কুলের ড্রেস ওগুলো ধুয়ে দিয়ে এসেছি। তো আকাশটা আজকে বড্ড খারাপ, পুরো মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো ওয়েদারটা বুঝতে পারছেন, পুরো অন্ধকার নেমে এসেছে। তো দেখুন, সকাল সকাল মেয়েকে নিয়ে এসছে, ওর ঠাম্মি কিনে দিয়েছে। এই যে বললাম যে ছাতু খাওয়ার জন্য, ছাতু খাবে না সকাল সকাল, এই যে উল্টো পাল্টা খাচ্ছে। বলুন তো পেট ব্যথা হবে না? তো আমি এখন রান্না করে যাই, শুধু ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে এসছি, তখনও চাল ধুয়ে দিইনি। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো পদ একটু বেশি করতেই হবে, নাহলে খাবারটা ভালো করে মুখে রুচবে না। দেখুন আমার মেয়ের অবস্থা। স্কুল ছুটি আজকে পর্যন্তই, সোমবার থেকে আবার স্কুল চালু হয়ে যাবে। ও ঘরে পড়ছিল, আমি লাইট টাইট অফ করে দিয়ে গেছিলাম। ও যেহেতু দোকানে গেছিলো মার সাথে, ওই জন্য। তো এখনও পড়বে, খাবে, তারপরে কালকে ওর আর্টের পরীক্ষা, তো ওকে আর্টেও বসতে হবে। সুতরাং তো দেখা যাক কতটা কি সম্ভব হয়। পুষ্পিতার সবজি কাটা শেষ, আর এদিকে আমি শুধু ভাতটা নামিয়েছি। একটা কাণ্ড ঘটে গেছে, আমাদের ওভেনটা না একটু খারাপ আগের থেকেই ছিল, যে ছোট ওভেনটা কম জ্বলছিল আর বড় ওভেনটা ভালোই জ্বলছিল। হঠাৎ দেখি আজকে সেটাও কমে গেছে, ভাতটা হতেও অনেকটা সময় নিয়েছে। তা আমি ভাইকে বললাম তুই আগে এটা ঠিক কর, পরে আমি রান্নাটা করি। তো ও এখন ঠিক করতে বসে গেছে, আধা ঘন্টার ওপরে হয়ে গেছে। তো আমি এখন বললাম যে দুটো ওভেনটা ঠিক হয়ে গেলেই তাড়াতাড়ি রান্না হবে। গ্যাসটা যেহেতু এখনও ঠিক হয়নি, তো আমি একটু জিরা, ধনে আর আদা বেটে রাখবো, কারণ পেঁপে ঘন্টতে আর পটল আলুর রসাতে মশলাটা লাগবে। পাঁচমিশালির সবজিতে শুধু আদা লাগবে। আর মটর ডাল আর মুগ ডাল একসাথে করে বসিয়েছি, তো ওটাও সিদ্ধ হয়নি ভালো করে, শুধু ভাতটাই হয়েছে। তা ভাবছি এখন এগুলো আগে রেডি করে নিই, ও গ্যাসটা ঠিক করতে করতে। গ্যাসটা রেডি হয়ে গেছে। তো এই পাশে আমি পাঁচমিশালি সবজি তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। আর এইদিকে একটা আলু চাকচাক করে ভেজে দিই, তাহলে বাচ্চাটা একটু খেতে পারবে। 10:30 প্রায় বাজে, বাচ্চাগুলো খিদে পাবে। আমরা তো দেরি আছে লুট ঠুট দিয়ে তারপরে, কিন্তু বাচ্চাগুলোর তো খিদে পেয়ে যাবে, তাই একটু আলুটা ভেজে দিই। গুগলো টুগলো দুজনেরই খাওয়া হয়ে যাবে তাহলে। ডালটাও দুটো সিটি মেরে নিলাম তাড়াতাড়ি করে, আমার মশলাটাও রেডি হয়ে গেছে। এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে, সব রেডি। এখন টাটাপাট রান্নাটা আমাকে সেরে নিতে হবে। তো বন্ধুরা, অবশেষে সেই বৃষ্টিটা নামলো। এতক্ষণ অপেক্ষা করার পরে আজকে মোটামুটি 20 দিন হয়ে গেল বৃষ্টি নেই। তো আজকে জানি না কতক্ষণ বৃষ্টি হবে, মাত্রই বৃষ্টি শুরু হয়েছে। তো ভালো লাগছে, ওয়েদারটা একটু ঠান্ডা হবে। এদিকে পটল আলুর রসাটা হলেই হয়ে যায়, আর এদিকে ডালটা আরেকবার একটু সিটি মেরে নিচ্ছি। একটু দেখলাম দানা দানা আছে, তো আমার রান্না মোটামুটি কমপ্লিট। এটাতে একটুখানি গরম মশলা বেটে দেব, পটল আলুর রসাতে হয়ে যাবে। রান্নাবান্না কমপ্লিট করে আমরা লুট দিয়ে ফেললাম। তো মেয়ে ভিডিওটা করছিল। বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। আপনারা
নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।